আমার নবীজি ফরমায় মানুষের বন্ধু হইল তিনজন। কয়জন? এক বন্ধু দুনিয়াত খাজো লাগইন শ্বাস প্রশ্বাস যতদিন আসইন, আরেক বন্ধু খাজো লাগইন কবর পর্যন্ত, আর আরেক বন্ধু কবরের পরেও খাজো লাগে। কয় বন্ধু ইলা? তিনজন। সাহাবা একরাম জিজ্ঞেস করে যে তিন বন্ধুরে তোমরা চিনছন? বলে না। বলে প্রথম বন্ধু ইলা তোমরা ধন সম্পদ টাকা পয়সা, যতদিন হায়াত আছে খাজো লাগবো, মরি যাবাই শেষ। ব্যাংকর টাকা ব্যাংকে পড়ি থাকবো, বিল্ডিং দালানকুটা যাও আছে সবগুলা সহায় সম্পত্তি সবগুলা যে যে অবস্থায় তাই থাকবো, ঠিক না নি হোক। দুই নম্বর বন্ধু হইলা তোমরা সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। মানুষ মরার পরে তারা তান্ডে গোসল দিবা, কাফন পড়াইবার, জানাজা দিবা, দাফন করবা, কবরও রাখবা, মাটি চালি দিবা, তারপরে আইবা না তারাও থাকি যাবা, একটু জোরে হোক থাকবা নি টাকতা না আইবা দিয়া। তারপরে বন্ধু হইলে আমল। তিন নম্বর বন্ধুকে নেক আমল অথবা বদ আমল। আমার লগে জবাব দিন যান, আমল কয় যাত? আরও জোরে হোক কয় যাত? একটা হইল আমলে সালেহা আর একটা আলমালে সাইয়া, এটা বালা আমল। একটা হইল নেক আমল। এখন যদি কবরের নেক আমল লইয়া যাই, ইমান তো আর আছে না? নাই আমরা ইমান আসেনি? ইনো আমরা যা আছি সব কিতা ইমানদার নাইনি? একটু জুড়ে হোকা ইমানদার নি জুইতে যাই দেখুন যান ইমানের পাওয়ার একটু লইয়া হোকা। ইমান নাই আছে না? আমরা ইমানদার দেখুন যান বাল্লা করি ইমান তো আছে, নাইলে কবরের রুয়াজ আর হাসরের রুয়াজ খার কেসে করতাম? হাসা কথা নাইনি। বেঈমান হইলে তো কবরও মানে না, হাসরও মানে না, তার পরকাল বলতে কুন্থও মানে না, ঠিক কিনা না? আর মুমিনুর লাগি কবরও আছে হাসরও আছে, তারা আমরা বিশ্বাস করি, কারণ আমরা পরকালের প্রতি বিশ্বাস করি। মরার পরে আরও একটা কাল আছে, এই কালও আমরা সারা জীবনে যা করছি সব তার হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা না? দেওয়া লাগবে। কিন্তু যারা নাস্তিক, আল্লাহতে বিশ্বাস করে না, তারা পরকাল মানে না, হয় পরকাল বলতে কিছু নাই। আর আমরা পরকাল বিশ্বাস করি যে দুনিয়ার জীবন হইল ক্ষণস্থায়ী, আর মরার পরের জগৎ হইল চিরস্থায়ী, যে জগতের লয় নাই কয় নাই, ঠিক না? না, শেষ নাই, অনন্তকাল। এই কবর জগৎ তো সব যাওয়া লাগবে। কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু মৌতু কাসিন কুল্লু নাফসিন সারি। মৌত এমন একটা পেয়ালা যেটা সকলেই পান করতে হবে। কবর এমন একটা ঘর যে ঘরে সকলেই ডুবতে হবে। সব কবরে দেওয়া লাগবে না, এমনি রাখি দিবা মাটির উপরে? কবরও দেওয়া লাগবো নি? বিশ্বাস আছে তো নাকি? তখন বিশ্বাস নাই? আসেনি আমরা? সব কবরও দেওয়া লাগবে, খবরও দেওয়া লাগবো। হাবিল আর কাবিল দুইজনের কিচ্ছা তো আপনার জানা আছে। হাবিলরে যখন শহীদ করলা, 40 দিন পর্যন্ত তার লাশটা খান্দ লইয়া চক্কর দিলা। কবর দিতা পদ্ধতি জানা নাই, কিতা করতা? আখতা দেখুন দুই খাওয়ায় মাইল লাগছেন। খাওয়া তো আর বুঝেন কাকি খাওয়া ওখানে হলে চিনেন। দুই খাওয়ায় মাইল লাগছেন, একটারে মারি লিছে। মাইরা এখন টুট দি মাটি কুদাত লাগছে, মাটি কুড়িয়ে আর ও খাওয়ারে উঠাত রাখছে। তখন সে আফসোস করি কইল, হাই রে হাই, এ খাওয়ার জ্ঞানটা আমার নাই। তখন সে কবর কুদ্দা হজরতে হাবিল রে কবরের মাঝে রাখছে, মাটির মাঝে রাখছে। আমরা মানুষ মরলে কবরও রাখিনি? কবরও রাখি। এই কবরটা যদি আপনি চাইন যে আরামদায়ক হইত, তাইলে কোন আমল লইয়া যাইতা? আমার আল্লাহ কুরআন শরীফে ফরমায়, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। যারা ঈমানদার এবং নেক আমল করবা, মরার পরে তারা থাকবা কবরে জান্নাতের বাগানে সুখ স্বাচ্ছন্দ্যে। সুতরাং মুমিন ব্যক্তির কবর রাখা হইলে মুমিন ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায়। ফোকাস। আমার নবীজি ফরমাইন, আল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন। মুমিন ব্যক্তি যদি মারা যায় কবরে থাকবে বাগানে। কিসের বাগান? জান্নাতের বাগান। মুমিন মরলে
যে কবরে রাখা হইব কবরটা হয়ে যাব জান্নাতর, একটু জোরে কই না, জান্নাতর। খার কবর জান্নাতর বাগান হইব মুমিন এবং যে নেক আমল করব, মুমিন এবং নেক আমল করনেওয়ালা মুমিন। এই অর্থে যে হক্কানি আল্লাহর ওলি হল যারা, এরার কবরে রওদা বলা যায়। হকা কি বলা যায়? আস্তে আস্তে জুড়ে কই না, কি বলা যায়? রওদা কইনি না, রওদা কই না নি আপনার আরবি ভাষায়? রওদা আল্লাহ কোরআন শরীফ কইসেন নি? রওদা শব্দ কোরআন শরীফ আইছে। রওদার মাঝে 60টি অক্ষর আছে। কোরআন শরীফের প্রতি হরফে 10 নাকি, রওদা কইলে 40 নাকি। জুড়ে হকা সুবহানাল্লাহ। রওদা খাওয়া যায়নি না, যায় না? নবীজি কইছেন রওদা, আল্লাহও কইছেন রওদা। তাইলে কবরে রওদা খাওয়া যায়নি? সকলের কবরে রওদা খাওয়া যায় না, কেবলমাত্র নেককার মুমিনের কবরকে রওদা বলা যায়, ঠিক কিনা না? তাইলে নবীজির কবর শরীফ রে রওদা শরীফ খাওয়া যাইবনি? যাইব, যাইবনি না যাইতো না? না সন্দেহ আছে এর মাঝে যে রওদা হইতে পারে না হইতে পারে? সন্দেহ আছে নি এর মধ্যে? যদি সন্দেহ থাকে তার ইমানের মধ্যে সন্দেহ আছে, ঠিক কিনা না? রওদায় আকদস, রওদায় আথর, দেখা যায় যে আলিম সাহর মুখ দিয়ে এই শব্দ বার হয়েছে, এই আলিম সাহর আকাবির রকলেও রওদায় আথর, রওদায় আকদস শব্দ ব্যবহার করছেন নবীজির কবর শরীফে। আলহামদুলিল্লাহ হোকা। আসলে কিছু মানুষ বাইরা লইত করি আখতা আনুকা আনুকা কথা হল মার্কেটও ছাড়ে, ঠিক কিনা না হোকা? মার্কেটও ছাড়ে। হুঁশিয়ার সাবধান। আমার আল্লাহ কইছেন মুমিনের কবর হইব রওদা, নবীজিও কই ফরমাইছেন মুমিনের কবর হইল রওদা। রওদা মানে বাগান। আমার নবীজি ফরমাইছেন কবরের 2 অবস্থা, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। যদি জান্নাতের বাগান হইতে হয় তাইলে এই কবরও 2টা জিনিস লইয়া যাইতাম হইব, একটা হইল ইমান আর একটা হইল আমলে সালেহা, নেক আমল। কি জাত আমল? শক্ত করে হোক, কি জাত আমল? আমরা মরার পরে আমরার কবর রওজা হইতো, জান্নাতর বাগান হইতো, আমরা চাইনি না? চাই না? আরও জোরে হোক, চাইনি না? চাই না? খারা খারা চাইনি একটু আত্মুল্লাহ দেখাইলে খুশি হইব। নারে তাকবীর, নারে রিসালাত। আর তুলছেন, শরম করেননি? আল্লাহ দেখবা নানি? আল্লাহর সিসি ক্যামেরা আছে নানি? ইতা কিতা হই নাই? আছে। আল্লাহর ক্যামেরার থেকে কেউ ছুটতে পারতা নাই। এখন যদি বাগান ওই লোক নাইলে নাই, 1 লাখান হইলে তো হইছে। যাও চেষ্টা করবা না ফিরিস্তা হলে। এখানেও খাসা বাদাম উকনা বাদাম আছে নি না? না আছে, আছে, একটু অপেক্ষা করুক। আছে, আছে নি না? না আছে। আমার নবীজি ফরমাইন ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আরসাকানে। মুমিন ব্যক্তিরে যখন কবরের মাঝে রাখা হইব তখন 2 জন ফিরিস্তা তার কবরে আগমন করেন। খালা 2 ফিরিস্তা, চোখ থাকবো নীল বর্ণের, চোখ থাকবো নীল বর্ণের, দেখলেও ডর করব। চেহারা থাকবো বিদগুটে। ইকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখার ওয়ান নাকির। একজনকে হইব মুনকার, আরেকজনকে বলা হবে নাকির। একজন মুনকার, আরেকজন কি? নাকির। মুনকার মানে অপছন্দনীয়, নাকির ওই অপছন্দনীয়, অস্বীকার। চেহারা বাইদি চাইলে চাইবার মনে হইতো না। গলার যত রসখস আছে সব যাইব কি, ভিতর যত ফানি আছে সব শুকাই যাব চেহারা দেখলে। মানে এর আজাবর ফিরিস্তা, ঠিক না নি? এর আজাবর ফিরিস্তা। চেহারা দেখলেও সবটা শুকাই যাব। সেও চেহারা দেখলে গলাত কিছু রস হয়, মায়া মায়া লাগে। আশা নাই নি হোকা, আশা আশা জাগে। আর সেউর চেহারা দেখলে সবটা শেষ হয়ে যায়, ঠিক না না হোকা? দেখুন যান, বালা মানুষের চেহারা দেখলে মনে আনন্দ লাগে, লাগেনি না? লাগে না? আর কোনো খারাপ মানুষের, অত্যাচারী মানুষের যদি চেহারা দেখো, চেহারা দেখলেও শেষ, ভিতর জুড়াই যাব। কিতা কইল না? তারে দেখলেও ভিতর একবারে শুকাই যাব। কইব না, এই তো চেহারাই তো বোঝা যার যে আজকে খাতির হইত না। আমার নবীজি ফরমাইন মুনকার নাকির ফিরিস্তা কবর আইবার আগে আরো একজন ফিরিস্তা আগমন করেন, তানোর নাম হইল রুম্মান। ফিরিস্তার নাম কি? রুম্মান ফিরিস্তা। আইবার রুম্মান আইয়া মৃত ব্যক্তিরে জাগ্রত করি। মৃত ব্যক্তির যে কইবা তুমি জীবনে যা করছো তা লেখো,
সে কইব আমি লিখতাম যে আমি খাতা ভাইতাম কই খাফনোর টুকরো একটা সিরিয়া দিলেইব দিয়া কইবা ওটাও তোমার খাতা লেখো বলে কলম পাইতাম কই তোমার আঙ্গুল হইল কলম খালি পাইতাম কই বলে মুখর লালা হইল তোমার খালি লাগাও লাগাইয়ে লিখতে থাকো তাই দুনিয়ার যত বালা কাজ করছেন সব লিখি লিবা চোখ মুজ্জা লেখবা আমি ওটা করছি ওটা করছি ওটা করছি ওটা করছি ওটা সব লেখা ফেলেন বদিয়ার লেখতা নাই সরম বদি গিলে লেখতা সরম নাই নি খোকা সরম লেখতা নাই ফাফর কথা লেখতা না তো কুদা দিবা বলে যদি লেখো না একবার মানে ঠান্ডা করিল লেখ তখন যে 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 লিখিলিরাম মারই না জান লিখিলাম লিখিলি যে পুলিশের রিমান্ডও নেই দেখছই না নি ফয়লা কোনটা স্বীকার করে না বসুন বাদে ডান্ডা শুরু করে স্বীকার করেনি না করেন না স্বীকার করেন তখন লেখবা খালি সগিরা গুণা কিতা লেখবা খালি সগিরা গুণ লেখবো কবিরা লেখতো না সগিরা গুণা তো বুঝরা যেটার লাগি সরাসরি জাহার নামের হুমকি নাই আর কবিরা গুণা হইল যেটার লাগি সরাসরি জাহার নামের হুমকি আছে এটার নাম হইল কবিরা গুণা সগিরা গুণা নেক আমল করলে আল্লাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ হোকা আর কবিরা গুণা তবা না করলে মাফ হইত না কিতা না করলে তবা করা লাগে ওই যে হাদিস শরীফ আইছে ইমাম সাহেব যখন কইবা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন নবীজি ফরমাইছেন তখন তোমরা আমিন কইও এই সময় ফিরিস্তা হলে আমিন কইন আর ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিন এই সময় কিজাত গুণা মাফ হয় সব সগিরা গুণা কিজাত গুণা হুকা খানা খাওয়ার পরে আমরা কিতা কই আলহামদুলিল্লাহ কই না নি নবীজি ফরমাইন আমার উম্মতর সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলেন মানে সব সগিরা গুণা মাফ হয়ে যায় সগিরা গুণা মাফ হয়ে যায় এখন সেও যদি আলহামদুলিল্লাহ সূরা মানে আমিন হওয়ার সময় আল্লামা ইবনুল বাজির রহমতে লেখছেন যদি এই সময় তবার নিয়ত করিলা যে আল্লাহ আমার তো আরও কবিরা গুণ অকল আছে তবা করলাম আর ইটা করতাম না তার কবিরা গুণও মাফ হয়ে যাব কবিরা গুণও মাফ হয়ে যাব আল্লাহ মাফ করে দিবার ক্ষমতা আছে নি না নাই ফারবানি মাফ করে দিতা